হ্যালো বন্ধুরা, আজকে হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট সম্পর্কে আপনাকে অবগত করব, যেটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি কোড ব্যবহার করে আপনার কোনো বন্ধু-বান্ধব কিংবা আপনার কোনো পার্সোনাল কথাবার্তা সেগুলো কিন্তু হাইড করে রাখতে পারেন। আপনি ধরুন আপনি কারোর সাথে একটা প্রাইভেটলি কোনো কথা বলছেন, সেটাকে আপনি হাইড করে রাখতে চান। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ফোনটি কেউ ব্যবহার করে কিংবা ফোনটিতে যদি হোয়াটসঅ্যাপ ওপেন করে, সেক্ষেত্রে কিন্তু সেই কথাগুলো পড়ে নেবে বা দেখে নেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। যদি আপনি চান না সেটা দেখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কোডের মাধ্যমে ব্যবহার করে ওটাকে লক করে রাখতে পারেন। এমনকি আপনি কোড ছাড়াও লক করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কেউ যদি চায় আপনাকে বলে যে লকটা খুলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুলে দিতে হয় কিংবা খুলে না দিয়েও পারেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কোড ব্যবহার করে যদি ওই অ্যাকাউন্টকে কিংবা যার সাথে আপনি প্রাইভেটলি কথা বলছেন সেই আইডিটা যদি কোডের মাধ্যমে আপনি হাইড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর এই সমস্যাটা হবে না, যে কারণ সে জানতে পারবেন যে আপনার কোনো লক করা আছে কি না, কিংবা আপনি কারোর সাথে কোনো প্রাইভেটলি কথা বলছেন কি না। তো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য ধরুন আমি একটা আমি এই অ্যাকাউন্টটাকে লক করবো। প্রথমে লক করে তারপরে এই অ্যাকাউন্টকে হাইড করে দেবো। এই লক করার জন্য আমার যে কাজটি করতে হবে, আমার এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে অথবা আমি আইডি প্রোফাইলে ক্লিক করব। এই প্রোফাইলে ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখতে পারবো যে চ্যাট লক নামে একটা অপশন আছে। আমরা এই চ্যাট লক অপশনে কিন্তু আমরা এখানে এনেবল করে দিব। এনেবলে টাচ করার পর কিন্তু আমাদের এরকম আসবে। এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু ফিঙ্গার চাইবে, আমি ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পর কিন্তু আমার এই অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি কিন্তু লক অলরেডি হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু কেউ আমার অ্যাকাউন্টে যে এখানে মেসেজ করছে সেটা আমার দেখতে পারবেন। আমি যদি এখানে বেরিয়ে যাই, তারপর যদি উপর দিকে টান দিই, এখানে কিন্তু লেখা আছে লক চ্যাট। এখানে যদি লক চ্যাট লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডসটা তো সেটা কিন্তু তারা জানতে পারবে। জানার পর তখন আপনাকে এই লকটা খুলে দিতে বলবে। তখন কিন্তু আপনাকে অবশ্যই এই লকটা খুলে দেওয়া লাগবে। তো আপনি চাচ্ছেন তো লকটা খুলে না, এখানে লকটা দেখাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কোডের মাধ্যমে এটা হাইড করে দিতে পারেন। যেমন আমি এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি এটাকে হাইড করে দেবো। ধরুন এই দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা আমি হাইড করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এই অ্যাকাউন্টটা কিন্তু হাইড করে দেবো একটা কোডের মাধ্যমে। সেই কোডটা ব্যবহার করার জন্য আমি এখানে 3 ডট লাইনে ক্লিক করব। তারপর এখানে কোড লক সেটিং এই অপশন আসবো। আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হাইড লক চ্যাট, মানে হাইড লক চ্যাট। আর এখানে নিচে অপশন আছে কোড সিলেক্ট। আমি এখানে যদি টাচ করি, এখানে একটা কোড চাইবে। কোড চাওয়ার জন্য আমি এখানে একটা কোড দিয়ে দিলাম। যেমন আমি একটা কোড দিলাম, সেটা হচ্ছে 1 2 3 4 নামে একটা কোড দিলাম। কোড দিয়ে নেক্সট আমি ক্লিক করলাম। আবার সেম কোডটি কিন্তু আমি এখানে দিয়ে দেবো। সেম কোড দেওয়ার জন্য 1 2 3 4 দিয়ে দিলাম। তারপর আমি ডানে ক্লিক করলাম। তারপর এটাকে এনেবল করে দিলাম। এনেবল করার পর এখানে আমার ফিঙ্গার যাবে, বা এখানে এই অপশনটি আমরা টাচ করবো, ইউজ মাই সিট কোড। আমার এখানে কোডটা আমি দেবো। আবার কোডটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো এবার আমি ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পরে কিন্তু আমি এখানে যদি উপরে টান দিই, সেক্ষেত্রে কিন্তু ওই অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে লক যে সিস্টেমটা অপশনটা আছে, কিন্তু সেটা কিন্তু এখানে আসে না। তো এখন আপনি প্রশ্ন হচ্ছে যে যদি লাক না আসে, তাহলে আমি তার মেসেজগুলো কীভাবে দেবো কিংবা তাকে মেসেজ কীভাবে করবো। এর জন্য আপনাকে যে কোডটি আপনি ব্যবহার করছেন সেটা মনে রাখতে হবে। তারপর আমার সার্চ বক্সে আসবেন, এখানে সার্চ করবেন। আপনি সেই কোডটা লিখে সার্চ করবেন 1 2 3 4। আমি 1 2 3 4 লিখে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু লক চ্যাট অপশন আসছে। আমরা যদি এখানে টাচ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে চ্যাট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু তার সাথে কথা বলতে পারবেন। তাই কোনো সমস্যা নেই, আপনি এটা হাইড করে এখান থেকে তার সাথে কথা বলতে পারবেন। আর যদি এটাকে আপনি করে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 3 ডট লাইন করে এবং লক চ্যাট সেটিংয়ে যাবেন। এটাকে আপনি অফ করে দিলে, অফ করে দেওয়ার জন্য এখানে এনেবল টাচ করবেন, তারপর কন্টিনিউ। এটা অফ হয়ে গেছে। কোডটা যদি আপনি চান, এখানে কোনো কোড ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে বের হয়ে গেলেন। দেখতে পাচ্ছেন এখানে লক চাইতে। আবার যদি আমি ওইটা যদি করতে চাই, বা যেটা আমি লক করেছি সেটা আনলক করার জন্য এখানে টাচ করব। টাচ করার পর আমি এটা প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর আবার সেম প্রসেস, এখানে যে সেট লক অপশন আছে এনেবল করছি, এটাকে অফ করে দেবে। ফিঙ্গার চাইবে, ফিঙ্গার দিয়ে দেবো। হয়ে গেছে এটা আনলক। ঠিক আছে, এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে কোনো লক নাই, এবং এখানে বের হয়ে গেছে কিন্তু আমার আইডিটি কিন্তু শো হয়ে গেছে উপরে। এখন কিন্তু আমার এই আইডিটা আনলক হয়ে আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রাইভেট কথাবার্তা বা যার সাথেই বলেন না কেন, সেটা কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন। ঠিক সেম প্রসেসে আপনি করবেন। আর এগুলো আপনার হাইড করে রাখলে সেক্ষেত্রে আপনার যে প্রাইভেসিটা সেটা কারোর সাথে শেয়ার না হবে না, কিংবা কেউ জানতেও পারবে না। তো এইভাবে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আপনি এটা ইউজ করতে পারেন। এটা অনেকটা সুন্দর একটা আপডেট, যে আপডেটটা আমার দ্বারা অসাধারণ লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।